নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবাংলার একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। সেটা কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি জানি। তো এই আজকের ভিডিওটার মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প 3টে আপডেট বেরিয়ে এসেছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো বা আপনাদেরকে জানাবো। এক হচ্ছে, আপনারা তো এর আগে অফলাইনে আবেদন করেছেন, যেমন দুয়ারে সরকার বলুন অথবা বিডিও, পোস্ট অফিস, পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনারা আবেদন করেছেন। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা দেখলে যারা আপনারা অনেকেই ভাবছো যে অনলাইন মানে আপনাদের হাতে যে ফোনটা থেকে ভিডিও দেখছেন, এই ভিডিওটা দেখে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য কিন্তু তোমাদেরকে কোনো জায়গায় যেতে হবে না। তো তার পরবর্তী হচ্ছে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। তার পরবর্তী হচ্ছে যে পরবর্তী কিস্তির টাকাটা তোমরা কবে পাবে, যেটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে বা অনেক বিজ্ঞাপন অথবা তোমরা ইউটিউবে ভিডিওতে তোমরা দেখছো যে পরবর্তী কিস্তির টাকা নাকি তোমরা এই অক্টোবর বা নভেম্বরে তোমরা পেয়ে যাবে। এমনটা কিন্তু কোনোভাবেই কথা ওঠেনি বা এমনটা কোনো ঘোষণা মানে কনফার্ম ঘোষণা কিন্তু করা হয়নি। তো আজকের ভিডিওটার মাধ্যমে এই 3টে আপডেট জানাবো। তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা A to Z ভালোভাবে কিন্তু বুঝতে পারবে বা জানতে পারবে। আর ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আমি তোমাদেরকে জানাচ্ছি যে কি আপডেট এসেছে। 1 নম্বর হচ্ছে তোমরা পরবর্তী কিস্তির টাকা কবে পাবে। তো দেখুন, এর আগে অর্থাৎ জুলাই মাসে কিন্তু আমাদের যে টাকাটা সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কৃষক বন্ধুর টাকাটা, যাতে পশ্চিমবঙ্গের যে সমস্ত গরিব চাষিরা রয়েছে তাদের অর্থনৈতিক দিক থেকে বাড়ানোর জন্য, অথবা তারা বীজ ধান সার ভর্তুকি বিভিন্ন ধরনের মানে চাষের ক্ষেত্রে যে নিম্নতম টাকাটা লাগে আর কি, সেটার জন্য কিন্তু সরকার দিয়ে থাকে বছরে 2টো কিস্তির মাধ্যমে। ঠিক আছে, কৃষক বন্ধু টাকা তো আপনারা পান 2টো কিস্তির মাধ্যমে, প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, বছরে কিন্তু 2বার দেয়। তো যাদের যেমন একর জমি অনুযায়ী কিন্তু আপনারা টাকা পান। নিম্ন এখানে 1 কাঠাও যদি তোমাদের জমি থাকে, এখানে কিন্তু তোমরা 2000 টাকা মিনিমাম পেয়ে যাও। এছাড়া ম্যাক্সিমাম তো এখানে 10,000 টাকা পর্যন্ত রয়েছে। তো এবারে জমি অনুযায়ী কিন্তু তোমরা এখানে টাকা পাও, প্রতি বছরে কিন্তু 2বার দিয়ে থাকে। তো দেখুন, এখন কিন্তু বর্তমানে বিভিন্ন নিউজ চ্যানেল অথবা তোমরা এই ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেখতে জানছো বা অনেকে ভিডিও ছাড়ছে যে কৃষক বন্ধু এবারে তোমরা অক্টোবরেই পেয়ে যাবে। এমনটা কিন্তু না। তো সবেমাত্র জুলাই মাসে দেওয়া হয়েছে। তারা কিন্তু নতুন আপডেট আনছে, মানে সরকার কিন্তু নতুন আপডেট আনছে যে তারা কিন্তু একটা আপডেট আনছে যে প্রতি মাসে মাসে এর টাকাটা দেওয়া হবে। তো এখন কিন্তু এর কোনো কনফার্ম আপডেট আসেনি। আর যে পরবর্তী কিস্তির টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো কনফার্ম ঘোষণা করেনি যে অক্টোবরে দেওয়া হবে। সম্ভবত তোমরা পেয়ে যাবে ডিসেম্বরের ফার্স্টের দিকে। ঠিক আছে, 1 ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কিন্তু তোমরা যে পরবর্তী কিস্তির টাকাটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তার মধ্যে যত ভিডিও দেখবে বা যত আপনারা নিউজে দেখবেন সেগুলো কিন্তু কনফার্ম আপডেট না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে তোমরা ডিসেম্বর থেকে কিন্তু জানুয়ারির মধ্যে পরবর্তী কিস্তির টাকাটা পেয়ে যাবে। পরবর্তী যেটা হচ্ছে স্ট্যাটাস চেকের ঘরে কিন্তু কিছুদিন আগে, অর্থাৎ টাকা ছাড়ার আগে, কৃষক বন্ধু টাকা ছাড়ার আগে কিন্তু এখানে যে ওয়েবসাইটটা রয়েছে কৃষক বন্ধু পোর্টাল, তো এইখান থেকে কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল। তো তারপরে কিন্তু টাকা ছাড়ার পরে কিন্তু তাড়াতাড়ি করে সরকার খুলে দিয়েছে যাতে তারা অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারে। এর জন্য কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু ছেড়ে দিয়েছিল, যে যাতে সমস্ত চাষিরা এবং যারা আর কি জানে তারা অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করে নিতে পারবে। পরবর্তী যেটা হচ্ছে তোমরা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবে। তো অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে কি করতে হবে না, অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে কৃষক বন্ধু, যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ওখানে গিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। যেটাতে তোমরা স্ট্যাটাস চেক করো ওইখানে গেলে হবে না। পরবর্তী একটা সাইট, অফিসিয়াল সাইট রয়েছে কৃষক বন্ধুর, তলাতে দেখবে কৃষক বন্ধু অফিসিয়াল সাইট বলে সার্চ করবে, দেখবে 2টো অপশান চলে আসবে। তো ওখানে যে পরবর্তী ওয়েবসাইটটা রয়েছে সেইখান থেকে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ভেরিফিকেশান করতে পারবে
বা যারা ভেরিফিকেশান করে নিয়েছিলেন তারা কিন্তু এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, এছাড়া যে সমস্ত মানে চাষিরা আপনারা যা ভাবছেন যে অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন করবে, তো অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে কিন্তু বিভিন্ন মানে জায়গা আছে, যেমন ধরুন পঞ্চায়েত আছে, বিডিও অফিস আছে, বা তোমরা যে দুয়ারে সরকার বসছে সেখানে গিয়ে কিন্তু তোমরা খুব সহজে আবেদন করতে পারো। তার জন্য কোনো টেনশন নিতে হবে না। বা অনলাইনে তোমাদেরকে বলে দিলাম যে অফিসিয়াল সাইট থেকে কিন্তু করে নিতে পারবে, এর জন্য কোনো ঝামেলা করতে হবে না। তার জন্য কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো কিন্তু তোমরা নিয়ে নেবে। তো ভিডিওটার মাধ্যমে আশা করি কৃষক বন্ধু সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম বা জানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা